এখানে আমাদের যে স্টেপগুলা একটা ডেড ফোন কাজ করার জন্য, সেটা শর্ট বা শর্ট ছাড়া যাই হোক, আমাদের চেক করা উচিত যে আসলে কিভাবে একটা ফোন তো প্রথমে ইনটেক থাকে, তাই না? ইনটেক থাকা অবস্থাতে আমরা কভার খোলার আগে আমরা একটা কেবল এটার মধ্যে ইনপুট করে দেখবো আমাদের এখানে রিডিংটা কত আসে। আমাদের স্মার্ট চার্জার এটা, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে স্মার্ট চার্জার। এই স্মার্ট চার্জারের মাধ্যমে আমরা চেক করে নিবো এটা রিডিংটা। দুই নম্বরে এই 1 2, তাই না? তাহলে এই যে দুই নম্বরে এটা হচ্ছে এই 2 নম্বরে আমরা এটা খেয়াল করব। এই যে আমরা ফোনটাকে আমরা জাস্ট এখানে ইন করে দিলাম। কত রিডিং দেখেন, আমাদের রিডিং আছে 0 1, তাই না? তো এই 1 অ্যাম্পিয়ারে আমাদের কিছুই হবে না। এখন যেহেতু আমাদের ফোনটা রিমুভ করে দিলাম, হ্যাঁ হয়ে গেছে। তো আমাদের প্রথম স্টেপে চেক হলো কি 0 1। তো এই যে 1 বা 0 বা 1 2, এই রিডিংটা হচ্ছে আমাদের একটা শর্টের সংকেতের মতো দেখা যায়। আমরা যদি মোবাইল ফোন যেহেতু আমাদের খোলা হয় নাই, এটা খোলা হয়েছে যদিও, আমরা বুঝাই দিচ্ছি আপনাদের, একটা ফোন যদি খোলা না হয় বাইরে থেকে আমরা 1 2 আসলে আমরা ভাইবে নিতে পারি যে আমাদের শর্ট হইতে পারে, আবার উইদাউট ব্যাটারি কানেকশন হইতে পারে। তো দেখি এখন আমরা এই ব্যাটারি কানেকশনটা রিমুভ করে দিলাম, ঠিক আছে? ব্যাটারি কানেকশন রিমুভ করে দিয়া এই দেখেন আমাদের কানেকশন ব্যাটারিটা রিমুভ, এই যে ব্যাটারি কানেকশনটা রিমুভ করে দিছি। এখন আমরা কেবলটা ঢুকে দেখি যে এখানে রেটিংটা কত আসে। 0 0, তার মানে ব্যাটারি ছাড়াও যে ব্যাটারি সহ 1। তো আমরা এটা রিমুভ করে নিলাম। রিমুভ করে নেওয়ার পরে আমাদের এই ফোনটা আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমাদের এই মাদারবোর্ডটা আমাদের হাতে আসছে। দেখেন অলরেডি এই মাদারবোর্ডের মধ্যে অনেকগুলা কাজ কাম করানো আছে। তো এই খোলা টিন মিন খোলা আছে। আমরা মাইক্রোস্কোপে নিয়ে এটাকে দেখবো। কারেন্ট চলে গেছে না, সমস্যা নাই, নিব। এখানে কি একটা সুন্দর একটা মান আসতেছে, এখানে বিপ সাউন্ড। তার মানে একটা তো গ্রাউন্ডের সাথে থাকে, একটা হচ্ছে থার্মালের লাইন, একটা হচ্ছে আইডির লাইন। তো থার্মাল এবং আইডির লাইনের ক্লাস আমরা একদিন ব্যাটারি কানেকশন সম্পর্কে খুব ভালো মতো করবো। তাহলে এটাও আজকে ক্যাপাসিটরের মতো ক্লিয়ার দিব। প্রথমে আমরা বলে যাচ্ছি একটা 1 বাই 1, পরে আমরা আবার যখন এটা ক্লিয়ার করবো, রিভার্স দিব, তখন আবার ক্লিয়ার হয়ে যাবো। তো দেখেন এই পাশে আমাদের একটা চার্জিং আইসি আছে। এই আইসিটা হচ্ছে চার্জিং আইসি। আমরা জানি যে একটা ফোনের প্রাইমারি এবং সেকেন্ডারি লাইন থাকে না? তো ক্লিয়ার করি একটু দেখি, মোটামুটি ক্লিয়ার না? তো এটা হচ্ছে আমাদের এই কয়েলটার মাধ্যমে সেকেন্ডারি লাইন ভাগ হচ্ছে। তো এই সেকেন্ডারি লাইনের এখানে কোনো রকম শর্ট আছে কিনা আমরা দেখবো। এই যে এখানে যে ক্যাপাসিটার আছে না, এই ক্যাপাসিটার দলীয় বোঝা যায়। এই পাশে বিপ, দেখেন এই পাশেও বিপ করতেছে। এই পাশে 0 0 0 0, আর এই পাশেও 0 0, দেখতে পাচ্ছেন? তাহলে আমার এই ক্যাপাসিটার এই যে যেহেতু শর্ট, তার মানে আমার ফোনটাই শর্ট আছে। দেখেন ফোনটা আমাদের সিস্টেমটা কিরকম কাজ করে আমি আপনাকে একটু বুটে দেখাই। আমাদের এটা আরেকটা ক্লাস ছিল। চার্জিং যে পুটটা এখানে একটা প্লাস বল, এটা চলে গেছে আমার এটার প্লাস বল চলে গেছে আমার একটা চার্জিং আইসিতে। মার্কার কি সবই চার্জিং আইসি, ঠিক আছে? চার্জ আইসি। তো এই চার্জিং যে আইসিটা, এই চার্জিং এর যে আমরা পুটটা ঢোকানোর সাথে সাথে এখানে চলে যায়, আর এখান থেকে আমার চলে আসে ব্যাটারি যে পজিটিভ ভোল্টেজটা এখানে চলে আসে। তো এখানে চার্জ আমরা ঢুকাইলাম আর এই দিক দিয়ে আউট হয়, আর এখানে আমাদের একটা কয়েল আছে। এই কয়েলটার নাম হচ্ছে বাক কয়েল, বা আমরা সেকেন্ডারি কয়েল বলি, অনেকে বলি বিপিএস কয়েল। এই লাইনটা হচ্ছে বিপিএস বা ভোল্টেজ ফর ফোন, ভোল্টেজ ফর সিস্টেম, বা অনেক কোয়ালকমে থাকে বিসিস, আর মিডিয়াটেকে থাকে বিপিএস। তো এই লাইনটা এইটাতে আউট হচ্ছে আমার মাদারবোর্ডের একটা সিস্টেমকে চালু করার জন্য যেখানে ভোল্টেজ যাওয়া দরকার এই কয়েলের মাধ্যমে যায়। আর আমরা যে ক্যাপাসিটরটা শর্ট পাইলাম, ওই ক্যাপাসিটরটা হচ্ছে এই যে এখানে এই ক্যাপাসিটরটা হচ্ছে এখানে, এই দুইটা ক্যাপাসিটর, ঠিক আছে? তো আমি যখন এই ক্যাপাসিটর শর্ট পাচ্ছি, কিন্তু আমি এইখানে যে আরো ক্যাপাসিটর আছে বা এখানে যে লাইন আছে, এই লাইনগুলো আমি শর্ট পাচ্ছি না। তার কারণ হচ্ছে এই যে লাইনটা নর্মালি ডিসকানেকশন থাকে। এই ব্যাটারির থেকে এই লাইনের মাধ্যমে তো সিস্টেমে চলে যায়। তো যখন আমরা চার্জ করি তখন এই মোবাইলটা চার্জও করে, আবার এই চার্জারের মাধ্যমে এই ফোনটাও চলে, চার্জও জমা হয়, আবার ফোনও চলতেছে। দেখবেন যে ফোন চলতেও আছে, চার্জও জমা হইতেছে, তখন ব্যাটারি ড্রেন হয় না, এই চার্জারের মাধ্যমে চলে। আবার যখন আমরা এই চার্জার রিমুভ করি তখন এই দুইটা নিজে নিজে কানেকশন থাকে, এখন যখনই এই পাশে কোনো শর্ট মট থাকে তখন এই কানেকশনটা
ডিসকানেকশন থাকে। এই কানেকশনের এইটার কাজ হচ্ছে কার কাজ? আইসির কাজ। কখন কানেকশন করবে, কখন ডিসকানেকশন করবে। এর ভিতরে মসফেট আছে, তো ট্রানজিস্টর আছে, এইগুলার কাজ হচ্ছে এটাকে সুইচিং করা, এটা থেকে এটা, এটা থেকে এটা সুইচিং করা। তো এখন যেহেতু আমার সেট এখানে শর্ট পাইছে, এটা এইটারে কি করছে, সিপিইউ বলতেছে কারে, চার্জিং আইসি রে, এই সিপিইউ বলতেছে চার্জিং আইসি রে যে ফোনের কোথাও প্রবলেম আছে, তুমি এখন ব্যাটারি লাইনটা ব্রেক করে দাও। এই লাইনটা আমার থাকে না, এই লাইনটা তুমি ডিসকানেক্ট করে দাও। এখন যদি তুমি ব্যাটারি দাও তাহলে এই মোবাইলের মাদারবোর্ডের আইসি গুলো নষ্ট হয়ে যাবে, কারণ শর্ট আছে, নেগেটিভ এবং পজিটিভ মিক্স হয়ে যাবে। তো এই সিপিইউ নির্দেশনা, এই সিপিইউ এটা বুঝে গেছে, এই শর্টে আছে, এটা বুঝে গেছে। তো বুঝে যাওয়ার কারণে এর নির্দেশনা দিছে, নির্দেশনা পাওয়ার সাথে সাথে এই লাইনটা ব্রেক করে রাখছে। ঠিক আছে, ব্রেক করে রাখার কারণে এই পাশে শর্ট পাচ্ছি, এই পাশে আমরা শর্ট পাই না। এখন আমরা এখান থেকে চেক করব শর্টটা কোন জায়গায় আছে। ঠিক আছে, বুঝতে পারছি ক্লিয়ার? কি লাইনটা যে কোথায় কোথায় গেছে তার কোনো শেষ নাই, কারণ এটা আছে বিপিএস লাইন, অনেক জায়গায় গেছে। কি কোন কোন জায়গায় গেছে? পাওয়ার আইসিতে গেছে, 4G তে গেছে, লাইটিং সেকশনে গেছে, নেটওয়ার্ক সেকশনে গেছে। তাহলে আমরা কি করব, এখানে এটা রিমুভ করে দিলাম, এই ক্যাপাসিটি, এই যে এটা আপনার আনামত, এখন রিমুভ করে দিলাম। এখান থেকে যে একটা টিন, যেহেতু লক সিস্টেম, টিনটাও আমি রিমুভ করে দিলাম, এই যে টিনটা রিমুভ করে দিলাম। এখানে লক সিস্টেম না, তো এই যে যেখানে আমরা আপনার এখানে থেকে এই কয়েলটা আমরা রিমুভ করে নিব। কয়েলটা রিমুভ করলে লাইনটা আমাদের ভাগ হয়ে গেল। ভাগ হয়ে গেলে এটার যে পজিটিভ লাইন, এই পজিটিভ লাইনে যখন আমরা ভোল্টেজ দিব, যেই জায়গায় যেই সেকশনে গরম হয় ওই সেকশনটা আগে আমরা ফাইন্ড আউট করবো। কোনটা গরম হয় এটা পরে, আগে আমরা সেকশন ভাগ করব। সেকশন ভাগ করার জন্য আমাদের এখানে এই যে ইয়ে আছে, সুন্দর একটা পাওয়ার সাপ্লাই আছে। পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা প্রথমে গ্রাউন্ডের সাথে একটা কানেকশন করে নিলাম। এটা কত ভোল্ট, এখানে আমরা ভোল্টেজ দিছি প্রথমে 3.9, আর অ্যাম্পিয়ার দিছি, এখানে ক্লিক করলে বোঝা যাবে। অ্যাম্পিয়ার দিছি 2 অ্যাম্পিয়ার, আমরা একটু কম অ্যাম্পিয়ার দিছি। হ্যাঁ, আবার আমি যদি অ্যাম্পিয়ার বাড়াইতে চাই আমি বাড়াইতেও পারি, একটু 3 অ্যাম্পিয়ার বা 4, যেহেতু আমারই আমি 5 অ্যাম্পিয়ার দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা বিপিএস লাইন, এখানে ভোল্টেজ সমস্যা হবে না। তো এখানে আমি দেখেন, এখানে আমি এভাবে মাদারবোর্ডের মধ্যে লাইটটা একটু জ্বালিয়ে দিলে মনে হয় ভালো হয়। তো এখানে ধরো আমি হাতের তলুতে এমন ভাবে নিছি, আর যাতে আমি বুঝতে পারি যে কোন সেকশনে গরম হয়, একটু হাত দিয়া যদি আমি হাতের তলুতে এমন ভাবে নিছি, আমি যদি এটা এখানে গরম হয় অ্যাঙ্গুলে টার পাবো, এই অ্যাঙ্গুলে টের পাবো। তাহলে আমি এই যে এই ক্যাপাসিটরটা, ঠিক আছে, এই ক্যাপাসিটরের প্লাস লাইনে আমি এভাবে একটু করে ধরে রাখলাম। এইটা মনে হয় ও মাই গড, এই দেখো এই যে আমার হাতের তলু পুড়ে গেছে। দেখো এই যে দেখছো, দেখা যায় না ক্যামেরাতে, এই যে। তাহলে এই পাওয়ার সেকশনে কোনো এক জায়গায় শর্ট আছে, কিন্তু কোনটা শর্ট আছে আমি তো তাতে বুঝতে পারি নাই, আমি দেওয়ার সাথে সাথে ওখানে বুঝলাম। এখন আমরা এটারে ধোয়া থেরাপি দিব। এই যে পাওয়ার আইসির এই পাওয়ার আইসির আশেপাশে কোনো একটা শর্ট আছে, কোনটা শর্ট আছে এটা আমি বুঝি নাই। দেখেন এখানে ধোয়া থেরাপি দিব। ধোয়া থেরাপি দেওয়ার জন্য আমার এটা অন করো, রজন দাও, রজন। বুঝতেছো কি তোমরা? ওকে, এখন ধোয়া থেরাপি দেওয়ার জন্য এই যে আমাদের ধোয়াটা আমরা এই যে এভাবে দিতে পারি। এখানে এগুলো যদি নাক দিয়ে আসে না তাহলে খুব ঠান্ডা লাগে। এর স্মোকার একটা কিনতে পাওয়া যায়, বুঝছো, 150-200 টাকা। তোমরা ইচ্ছা করলে এটা কিনে নিতে পারো, কিন্তু এটা দিয়ে আরো সহজ। কিন্তু আমরা এভাবে পোদাওকে এটা যদি নাক দেওয়া যায় তাহলে অনেকে। তাহলে আমি এটা এখানে ধোয়া দিয়ে নিলাম। এখন আমরা চেক করব যে কোনটা গরম হয়। এই যে কয়েলের পাশে এগুলো হচ্ছে বাক কয়েল, ঠিক আছে। এই বাক কয়েলের যে সামনে যে মোটা মোটা ক্যাপাসিটার গুলো আছে না, এই যে ক্যাপাসিটার গুলা, এই ক্যাপাসিটার গুলো হচ্ছে ইনপুটের ক্যাপাসিটার। তো ওই লাইনগুলো এইদিকে আসে। তো এই পাশটা অবশ্যই গ্রাউন্ড, সামনের সাইডটাই পজিটিভ থাকার কথা সাধারণত। তাহলে আমি এখানে একটার মধ্যে ধরলেই আমার ওই ক্যাপাসিটারটা গরম, আর ওইটা উল্টা সাইডে, তো ওই জায়গায় ধরবো না। আমরা প্রথমে একটা গ্রাউন্ডের মধ্যে ধরলাম, একটু তোমরা ভালো করে খেয়াল করো, দেখা যায় কিনা কোনটা গরম হয় একটু দেখো। আমরা একটু হয়েছে, শোয়ার সাথে সাথে গরম হয়ে গেছে, গরম হয়েছে। আচ্ছা, আরেকবার আমরা দেখি। হ্যাঁ, আরেকটা বাড়ি না চালু হইলে তখন তোমরা করবা, ফোন চালু করার সময়, এখন না। তো দেখো, যদি ফোন চালু হয় তখন তোমাদের মিশন সাকসেসফুল। শর্ট পাওয়ার মানে চালু হয় নাই, তাই না? এই দেখো, একটু খেয়াল করবা, এখানে আমি জাস্ট একটু টাচ করলাম, তাহলে আমার এইখানে সব ক্যাপাসিটি মাল্টিমিটারে মাইপে দেখো শর্ট দেখাবে। এই যে আমি তোমাকে দেখাই, এটা তো ফুল শর্ট আছেই, এই যে শর্ট করে না, এই যে শর্ট, এই যে শর্ট, দেখছো, এই যে শর্ট, এই যে শর্ট, এগুলো সবই শর্ট দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এর সাথে সংযুক্ত আছে একই লাইনে। ঠিক আছে, এখন আমরা এটা রিমুভ করে দিব। হ্যাঁ, রিমুভ করে দেখি আমাদের শর্টটা গেছে কিনা। ঠিক আছে, একটা শোন দাও, এই যে শোন,
এই ক্যাপাসিটরটা আমরা সুন্দর করে রিমুভ করে নিব। সুন্দর করে রিমুভ করার জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে, আমাদের এই যে তাতাল আছে, তাতাল দিয়ে আমরা আস্তে করে এইভাবে ধরলে এটা রিমুভ হয়ে যাবে। দেখছো লাইনগুলো বের করো না। আমরা এই যে শোনাবো বাড়ি এদিকে রাখলাম, এইটা আগে মাইপে নেই শর্ট আছে কিনা। এখন এই ক্যাপাসিটরটা শর্ট আছে কিনা আমরা মাইপে নিই। শর্ট, ফুল শর্ট। আচ্ছা, আমাদের এখন এটা সাইড করে দিলাম। এখানে একটু আগে যে ক্যাপাসিটরটা শর্ট ছিল, দেখি এই ক্যাপাসিটরটা শর্ট আছে কিনা। শর্ট আছে এখন, এখন শর্টটা রিমুভ হয়ে গেছে। আর এই যে এখানে একটা অডিও আইসি ছিল, অডিও আইসি ছাড়াই উনি চালাই দিচ্ছে। তো যাই হোক, এখানে দেখি শর্ট আছে। আগে যে আমরা গ্রাউন্ডের সাথে ধরলাম, এখানে বাজতো না, এখন বাজে, বাজে না। তাহলে আশা করি আমাদের শর্টটা ফুল অ্যান্ড ফাইনালি রিমুভ হয়ে গেছে। এর আগে আমিও দেখি নাই, তোমাদেরও ই করি না। এরা আমিও আজকেই দেখলাম। এই ক্যাপাসিটিকে আগে আমার চেক করা না, কাজ করতে করতে এই সিস্টেম। এখন এইটা যদি কাজ করে তুমি এত সহজে একটা, এখন আমরা দেখি নাই যে আমাদের ব্যাটারিতে চার্জ আছে কিনা। ব্যাটারিতে চার্জ নাও থাকতে পারে। তো আমাদের ভোল্টেজটা নিয়ে নেই। দেখেন এই যে এখানে এখানে ধরো, এখানে দেখো, এই যে আমাদের দেখা যায় এটা ব্যাটারিতে চার্জ আছে কিনা আমরা একটু দেখে, এই প্লাস এই মাইনাসে ধরলাম। তার মানে ব্যাটারিতে ফুল চার্জ আছে, মোটামুটি 80-90% চার্জের কাছাকাছি আছে। ব্যাটারিটা লাগিয়ে দিলাম। চালা গেছে না? তো আসলে এই কাজটা খুবই সহজ ছিল। মামুন ভাইয়ের এর আগেও আমি এই কাজটা দেখাইছি, কিন্তু ওনার কাছে যন্ত্রপাতি নাই, ধান বিক্রি করতে পারে না উনি। ঠিক আছে। তো ক্লাস এই আপনার দোকানে যখন কাজ করবেন না,